আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল একটা আইটেম। এটা আসলে আমাদের সবার কাছেই খুব বেশি ভালো লাগে, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর চপ, কোনো রকমের বেসন ছাড়া। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলুর চপ বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে ভর্তাটা ভালো হয়, এজন্য আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভর্তাটা ভালোভাবে করে নিতে পারেন। তো এর সাথে আমি এখন দিয়ে দেব 4টা শুকনা মরিচ। এখানে আমি 4টা শুকনা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন, তবে আলুর চপে ঝালটা থাকলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলো আমি লবণের সাথে একটু মরিচটা ভেঙে নেব। মরিচটা আমি ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিলে আলুর চপটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজের বেরেস্তা দিতে। কাঁচা পেঁয়াজটা এখানে ব্যবহার না করাই ভালো। পেঁয়াজের বেরেস্তা মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি ভালো হয় আলুর চপটা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নেব। আলুর চপ বানানোর জন্য আমার আলুটা ভর্তা করা হয়ে গেছে। এবার আমি চপের শেপ দিয়ে সবগুলো আলুর চপ বানিয়ে নেব। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিয়ে এই আলুর চপটা বানিয়ে নিতে পারেন। আমি গোল শেপ দিয়ে বানিয়ে নেব, আপনারা চাইলে লম্বাটে করেও নিতে পারেন। যার যেই রকম ডিজাইন পছন্দ সে সেইভাবে এই চপ বানিয়ে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবার একটু চাপ দিয়ে নিচ্ছি। এতে এইভাবেই সাধারণত চপটা তৈরি করা হয়। তো আমি যেভাবে সবসময় এই চপটা তৈরি করা হয় আমি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। এই একইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, নতুন রাঁধুনিদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই আলুর চপের ভিডিওটি। সবগুলো আলুর চপ একইভাবে বানানো হয়ে গেছে। তো চলুন এবার এই চপগুলো কিভাবে আমি কোট করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে দুইভাবে আলুর চপ কোট করে দেখাবো। ফার্স্টে আমি একটা আলুর চপ নিয়ে ময়দায় ভালোভাবে কোট করে নেব। ময়দায় ভালোভাবে কোট করা হয়ে গেলে আমি এটাকে ডিমের সাথে মিশিয়ে নেব। ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ব্রেড ক্রামের সাথে কোট করে নেব। তো দেখতেই পারলেন যে কিভাবে আমি ব্রেড ক্রামের সাথে আলুর চপ কোট করে নিয়েছি। এবার অন্য একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা খুবই ইজি। শুধু ময়দা দিয়ে কোট করে নিয়ে ভেজে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। আসলে রমজান মাসে আমাদের কারো কাছেই ইফতার টাইমে তেমন ভালো লাগে না। তো আপনারা যদি এত ইজিভাবে আলুর চপ বানাতে পারেন তাহলে আপনাদেরও তেমন কষ্ট হবে না। তো এজন্যই আমি অনেক সহজভাবে আপনাদের সাথে এই আলুর চপের রেসিপিটা শেয়ার করছি। তো এখন আমি এগুলো ভেজে নেব। ফার্স্টেই আমি ময়দায় কোট করা আলুর চপটা ভেজে দেখাবো। এটার জন্য আমি সামান্য পরিমাণের তেল দিয়েছি। তো এটা কখনোই ডুবো তেলে ভাজা যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। তো এজন্য সামান্য তেল দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এইরকম কালার আসলে আলুর চপগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি আলুর চপগুলো তেল থেকে উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে আমার আলুর চপের রেসিপি। এটি নতুন রাঁধুনি এবং সবার জন্যই খুব বেশি হেল্পফুল হবে, কারণ রোজার মাসে আমরা যত সহজে রেসিপি তৈরি করতে পারি ততই ভালো লাগে।
আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।